ওকে, আজকে আমাদের যে ক্লাসের যে টপিকটা ফান্ডামেন্টাল অফ গ্রাফিক ডিজাইন। তো আজকে ক্লাসের পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সাথে আছি এমডি রিয়াদ হোসেন, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ থ্রি ফেস একাডেমি, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্সার। তো এইগুলো হলো আমার ডেজিগনেশন। তো আমি গত 4 থেকে 5 বছর পর্যন্ত গ্রাফিক ডিজাইন নিয়ে মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছি। তো আশা করি আমার যে অভিজ্ঞতাটা হয়েছে ওই অভিজ্ঞতার আলোকে আপনাদের ফুল কোর্সে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। মূলত একজনের ট্রেনারের কাছ থেকে আপনি যতটুকু শিখবেন বা যাই শিখবেন তার অভিজ্ঞতার আলোকেই শিখবেন। ওকে, তো সেক্ষেত্রে আমি আপনারা এই সেম বিষয়গুলো যদি অন্য কোথাও সার্চ করেন বা অন্য কোথাও যদি শিখেন বা ইউটিউব দেখে শিখেন, আই থিঙ্ক এই প্রত্যেকটা টপিক হবে হয়তো বা আপনি ভিডিও বা টিউটোরিয়ালস পাবেন। বাট এখানে আপনাদের লাইভ ক্লাস করার জন্য বা লাইভ ক্লাসটা যা করতে করবেন, এক্ষেত্রে আপনাদের যে বেনিফিটটা হবে আপনারা সরাসরি আমার যে অভিজ্ঞতাটা হয়েছে ওই অভিজ্ঞতাটা পাবেন না। ঠিক আছে, যাই হোক, আমি হলো ক্লাসের নেক্সট টপিকে চলে যাই। ফার্স্ট যে টপিকটা সেটা হলো আমরা আলোচনা করব হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। যেহেতু আমরা যে কোর্সটা কন্টিনিউ করতেছি এটা ফটোশপ উইথ ফ্রিল্যান্সিং ক্লাস কোর্স, এটা গ্রাফিক ডিজাইন আর একটা পার্ট। বাট আজকে আমরা ফটোশপ নিয়ে কোনো আলোচনা করব না, আমরা ফুল গ্রাফিক ডিজাইনের বিষয়টা নিয়ে আলোচনা করব যে গ্রাফিক ডিজাইনটা কি, কিভাবে করা হয়, কিভাবে এটা প্রসেসটা, ইভেন গ্রাফিক ডিজাইনের যে প্রিন্সিপাল গুলো আছে, দেন হলো এটার যে এলিমেন্ট গুলো আছে এবং এটার সাথে আর আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এবং এটা যে ফিউচার ক্যারিয়ার আছে, প্লাস গ্রাফিক ডিজাইন করে আপনি কি কি বিষয়গুলো শিখতে পারবেন সেই বিষয়গুলো আমরা আলোচনার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি একটু ছোট করে 4 থেকে 5 জনের কাছ থেকে একটু ওপিনিয়ন নেব, আপনারা আসলে গ্রাফিক ডিজাইন বলতে কি বোঝেন। ফার্স্ট আমি আপনাদের কাছ থেকে অ্যান্সারটা নেব, দেন আমি এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমাকে একটু কাইন্ডলি কয়েকজন মাইক্রোফোন আনমিউট করে অ্যান্সার দিবেন। যে কোনো কিছু অ্যান্সার দিতে পারেন, যে কোনো ভাবে অ্যান্সার দিতে পারেন, কোনো সমস্যা নাই। বিষয়টা যে একদম পারফেক্ট হতে হবে বিষয়টা এরকম না, একদম বইয়ের মধ্যে হতে হবে সেটাও না। আপনি সাপোজ গ্রাফিক ডিজাইন বলতে টি শার্ট বোঝেন, অথবা গ্রাফিক ডিজাইন বলতে হলো আপনি ব্যানার ডিজাইন বোঝেন, যে কোনো একটা হতে পারে। সাপোজ আমি যখন, আমার গ্রামের বাসা হলো বরিশাল, তো আমি যখন একদম 3 বা 4 পড়ি তখন হলো আমি ঢাকাতে আসি। তখন আমার মনে আছে যে সাপোজ আমি যখন লঞ্চে করে ঢাকায় আসি, আসার পরে যখন সকালবেলা সদরঘাটে নামি, নামার পর যখন আমি হলো সিএনজিতে উঠি, সিএনজিতে ওঠার পরে আমি যখন ঢাকার ভিতর দিয়ে আসতেছিলাম তখন আমি বড় বড় বিলবোর্ড দেখতাম। তখনকার অ্যাড ডিজাইন গুলো বা বিলবোর্ড ডিজাইন গুলোতে নায়ক রিয়াজ, পূর্ণিমা, ঠিক আছে, সাবানা, অনেক কিছু অ্যাড ডিজাইন থাকতো। যেই অ্যাড ডিজাইন গুলো আমাকে খুব বেশি আকৃষ্ট করতো বা যে অ্যাড ডিজাইনটা দেখে আমি তখন তাকায় থাকতাম। ঠিক আছে, তখন আমার বাসায় যখন লাক্স সাবান ইউজ করতাম তখন আবার ওই একটা কথা মনে করতাম না, আমি ওই ঢাকাতে যে বিলবোর্ডটা দেখছি ওই বিলবোর্ডের যেই সাবানের একটা ওটা আমি ইউজ করতেছি। তো তখনকার আমি যদি পরবর্তী যখন বুঝি যে গ্রাফিক ডিজাইন কি, তখন আমি রিয়েলাইজ করি ওইটাই হলো আমার লাইফে ফার্স্ট দেখা বা বিষয়টা রিয়েলাইজ করে গ্রাফিক ডিজাইন। সো আপনারা আপনাদের মতো করে ডেফিনিশন দিতে পারেন যে গ্রাফিক ডিজাইনটা আসলে কি। আমার কাছে গ্রাফিক ডিজাইন বলতে মনে হয় এটা প্রবলেম সলভিং। অর্থাৎ একটা কোম্পানি গ্রাফিক ডিজাইন সেকশন, বড় কোম্পানির ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের আলাদা সেকশনই থাকে। তারা টাকা দিয়ে কেন ডিজাইনার রাখবে বা পালবে, যদি আমি ওইভাবে চিন্তা করি, ডেফিনেটলি এটা তাদের বিজনেসটাকে পোস্ট করছে, তার সেলটাকে কি বলে ইনক্রিজ করছে, বা যাদের কি বলে টার্গেট কাস্টমার খুঁজে বার করছে। এই পুরোটার সাথে কিন্তু গ্রাফিক ডিজাইনের বেশ ভালো একটা সম্পর্ক আছে। তো সে প্রফিট পাচ্ছে বলেই এই এরকম একটা উইং রাখতে পারতেছে। তো আমার কাছে এটা প্রবলেম সলভিং এর মতোই মনে হচ্ছে। ওকে, গ্রেট, থ্যাংক ইউ ইস্তিয়াক হক নাইম ভাই। এলিয়ন অন্যভাবে বলতে যাচ্ছেন? যে গ্রাফিক ডিজাইন হচ্ছে টেকনোলজি ব্যবহার করে শিল্পীর মনোভাব প্রকাশ করা, যার মাধ্যমে একটা ব্যবসায়িক উন্নতি কিংবা ব্যক্তির স্বার্থ। ওকে, থ্যাংক ইউ সাদিক হাসান ভাই। আচ্ছা, আর কেউ যদি লিখতে চান যে আপনি কমেন্টে লিখে দেবেন সেক্ষেত্রে বলতে পারেন। হ্যাঁ, বাইজিৎ ভাই লিখে দিয়েছে অলরেডি। গ্রাফিক ডিজাইন হলো কোনো ছবি বা লেখাকে কালারকে একটা সফটওয়্যার দ্বারা বাস্তবে রূপ দেওয়া, যেটাকে গ্রাফিক ডিজাইন বলে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এনিওয়ান আর দুইটা আমি ওপিনিয়ন নেব। গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে একটা যে সৃজনশীলতা, একটা ক্রিয়েটিভিটি, হচ্ছে যে কোনো ছবি, কোনো একটা মনোভাবকে ছবি বা ভিডিওর মাধ্যমে হচ্ছে প্রমোট করাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। ওকে, থ্যাংক ইউ আরিফিন আহমেদ। নেক্সট আর কেউ? আচ্ছা, ভিজুয়াল ইনফরমেশন মাহফুজুল হাসান বলছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, গ্রাফিক ডিজাইন হলো কোনো এলিমেন্টস যেটা মানুষের মনের ভাবকে লেআউটে প্রকাশ করে, সেটা মানুষের আকর্ষণ বা দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে। ওকে আলিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ান? রিয়াজ ভাই, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আসলে নিজেদের ধারণা শেয়ার করে, ছবি ব্যবহার করে বা কিছু টেক্সট কম্বাইন করে একটা আলাদা একটা
মনে ভাব প্রকাশ করার একটা মানে ধরন। ওকে, নেক্সট আর কেউ? গ্রাফিক ডিজাইন হচ্ছে গিয়ে এমন একটি সৃজনশীল দক্ষতা যার মাধ্যমে যা ব্যবহার করে হচ্ছে গিয়ে বিভিন্ন শব্দ বা ছবির বাস্তব রূপে সংমিশ্রণ করে ধারণা তৈরি করা একটা ওকে আমার মতে যা বুঝছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আর অ্যান্সার নিচ্ছি না এখন, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আসলে গ্রাফিক ডিজাইনটা আসলে কি। তো দেখেন, আপনারা যে অ্যান্সারগুলো দিয়েছেন সবাই অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার দিয়েছেন, এক একজনের দিক থেকে এক একজন ভাবে অ্যান্সারগুলো দিয়েছে, বাট সবাইটাই আলহামদুলিল্লাহ লাইনে আছে। সাপোজ রেল লাইনে চলতেছে, অন্যদিকে যায় না আর কি। ওকে, থ্যাংক ইউ। আমি হলো নেক্সট স্লাইডে চলে যাই। তো দেখেন এখানে কি বলতেছে, আপনারা যে কথাগুলো বলছেন প্রত্যেকটা কথা এটার সাথে ইনক্লুডেড। আমি এখানে ফার্স্ট হলো আমি থিওরিটা বোঝানোর চেষ্টা করবো, দেন আমি প্র্যাকটিক্যালি আপনাদের এক্সাম্পল দেবো, যে এক্সাম্পলটা দেখলে আপনাদের গ্রাফিক ডিজাইন একদম কনসেপ্টটা ফুল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে কি বলতেছে, গ্রাফিক ডিজাইন ইজ দ্য প্রসেস অফ ভিজুয়াল কমিউনিকেশন। দেখেন ভিজুয়াল কমিউনিকেশন বা ভিজুয়াল ইনফরমেশনের কথা অলরেডি একজন বলে ফেলছেন। ওকে, তো গ্রাফিক ডিজাইন ইজ দ্য প্রসেস অফ ভিজুয়াল কমিউনিকেশন এন্ড প্রবলেম সলভিং। যে ফার্স্ট যে ভাইটা অ্যান্সারটা দিয়েছেন সে কিন্তু বলছে প্রবলেম সলভিং, ওইটা কিন্তু এখানে চলে আসছে। থ্রু দ্য ইউজ অফ টাইপোগ্রাফি, ফটোগ্রাফি, আইকনগ্রাফি, কালার এন্ড ইলাস্ট্রেশন, যে একটা ভিজুয়াল কমিউনিকেশন যেটা প্রবলেম সলভ করবে কিসের মাধ্যমে? টাইপোগ্রাফি, ফটোগ্রাফি, আইকনগ্রাফি। জাস্ট সিম্পল একটা এক্সাম্পল আমি আপনাদের দেই, যে এক্সাম্পলটা দিলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। এখানে দেখেন কিছু কিওয়ার্ড আছে, ভিজুয়াল কমিউনিকেশন এন্ড প্রবলেম সলভিং। ভিজুয়াল কমিউনিকেশনের বিষয়টা কি? সাপোজ আপনি কোনো কিছু দেখলেন, দেখার পর ওইটা সম্পর্কে জানলেন বা ওইটার সাথে নিজেকে কানেক্ট করতে পারলেন। সাপোজ আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলেন, একটা বিলবোর্ড ব্যানার দেখলেন, ওই বিলবোর্ডে হয়তো লেখা আছে 1 টাকায় 10 জিবি, যদিও এখন 1 টাকায় 10 জিবি দেয় না, জাস্ট আপনি ইমাজিন করেন 1 টাকায় 10 জিবি লেখা আছে, সাইডে সাপোজ আপনি ইমাজিনেশন করেন যে সাকিব আল হাসানের ছবি আছে, গ্রামীণ ফোনের লোগোটা আছে, আর ওখানে একটা কোড দেওয়া আছে *123*#। সাপোজ এখন আপনি কি করলেন, আপনি ওই বিলবোর্ডটা দেখলেন, দেখার পরে আপনি কি করলেন, ওই 1 টাকায় 10 জিবি নেট নেওয়ার জন্য ফোনে ডায়াল করে ওই কোম্পানি থেকে নেটটা নিলেন। এই যে কোম্পানি একটা দেখলেন, দেখার পর আপনি তার সাথে কানেক্ট করলেন, আপনি হলো তাদের কাছ থেকে এই যে বিষয়গুলো জানার চেষ্টা করলেন, এটাই হলো কি ভিজুয়াল কমিউনিকেশন করা। আপনি দেখতে পারলেন, দেন জানতে পারলেন, দেন পরবর্তীতে তার সাথে কানেক্ট করে অফারটা নিলেন, এটাই কিন্তু হলো ভিজুয়াল কমিউনিকেশন, যোগাযোগ। সাপোজ দেখার পরে কানেক্ট করলেন। দেন এখন এখানে একটা প্রবলেম বলা হয়েছে, যে বিষয়টা বলা হয়েছে প্রবলেম সলভিং। এখানে প্রবলেমটা আসলে কার? প্রবলেমটা আসলে দুইজনেরই, যে ক্রেতা তারও প্রবলেম, যে বিক্রেতা তারও প্রবলেম। বিক্রেতার প্রবলেমটা কি? তার প্রোডাক্ট আছে, সেল করতে হবে। ক্রেতার প্রবলেমটা কি? ক্রেতার নেট প্রয়োজন বা এমবি প্রয়োজন, সে ওই নেটটা নিয়ে তার সমস্যার সমাধান করতেছে। তো দুইটা পক্ষেরই কি সমস্যার সমাধান হচ্ছে কিসের মাধ্যমে? এই গ্রাফিক ডিজাইন বা ভিজুয়াল কমিউনিকেশনের মাধ্যমে। ওকে, যেখানে কি ব্যবহার হচ্ছে? টাইপোগ্রাফি ব্যবহার হচ্ছে, আইকনগ্রাফি ব্যবহার হচ্ছে, ফটোগ্রাফি ব্যবহার হচ্ছে এবং ইলাস্ট্রেশন ব্যবহার হচ্ছে। ওকে, দেন লাস্ট একটা মেসেজ আছে দেখেন, ডেলিভারি মেসেজ টু এনি ইনফরমেশন ইউজিং দ্য গ্রাফিক্যাল এলিমেন্ট। গ্রাফিক্যাল এলিমেন্ট গুলো কি? গ্রাফিক্যাল এলিমেন্ট গুলো হলো ওই যে ছবিটা সাকিব আল হাসানের, ওই যে লেখাটা, ওই যে লোগোটা, ঠিক আছে, এগুলো হলো আমার গ্রাফিক্যাল এলিমেন্ট, যেটার মাধ্যমে একটা ডিজাইন ক্রিয়েট হয় এবং ওই ডিজাইনটার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হয়। আচ্ছা, আমরা একটা আরেকটু এলাবোরেটলি দেখার চেষ্টা করব নেক্সট স্লাইডে। দেখেন আমি এখানে গ্রাফিক এবং ডিজাইন দুইটা বিষয়কে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব আপনাদের। গ্রাফিক ডিজাইন দুইটা শব্দ, বাট দুইটা আলাদা শব্দ, আলাদা মিনিং বহন করে, বাট যখন একসাথে বলি তখন আমরা ওইটাকে বলতেছি গ্রাফিক ডিজাইন। দেখেন ফার্স্ট যেটা বলতেছে, হোয়াট ইজ গ্রাফিক? গ্রাফিকটা কি? গ্রাফিকটা হলো ভিজুয়াল এলিমেন্টস। এখানে দেখেন বলা আছে ভিজুয়াল এলিমেন্টস, জাস্ট আমার চারটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন। ভিজুয়াল এলিমেন্টস, তার ভিতরে কি থাকতেছে? শেপ, টেক্সট, কালার, ইমেজ। ওকে, একটা গ্রাফিক্যাল এলিমেন্টের ভিতরে কি থাকতেছে? শেপ থাকবে, টেক্সট থাকবে, কালার থাকবে, ইমেজ থাকবে। ওকে, দেন এগুলোকে যখন কম্বিনেশন করবো তখন একটা আর্ট হবে। দেন আর্টটা কি করবে? একটা মেসেজ দেবে। মেসেজটা যখন দেবে তখন হট, এই হট চিহ্নতে কি হতে পারে বলতে পারবেন কেউ? হট চিহ্নতে কি হতে পারে? এনিওয়ান গেস করতে পারেন? আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা পাবো। কাঙ্ক্ষিত ডিজাইন। ওকে, নেক্সট আর কেউ অ্যান্সার দিবেন? কমিউনিকেশন। কমিউনিকেশন। ওকে, আর কেউ? আচ্ছা, এম এ আবু আমির ফয়সাল বলছে আউটপুট। আচ্ছা, আর কেউ? এমডি ফয়সাল ডিজাইন, আরিফিন আহমেদ ডিজাইন বলছে। জি,
আচ্ছা আমি একটু বলে দেই, এখানে যেটা হবে আমরা কিন্তু আগে সংজ্ঞায় পড়ে আসছিলাম, ওই আগের সংজ্ঞায় কিন্তু কিওয়ার্ডটা ছিল। এখন একটু বলেন, হিন্ট দিয়ে দিছি, এখানে কি হতে পারে? মেসেজ পাওয়ার পর কি হবে? ক্রেতা এবং বিক্রেতার, চেষ্টা করেন। প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং, রাইট সানাউল্লাহ গাজী, থ্যাংক ইউ সো মাচ। প্রবলেম সলভিং, ওকে। তো যখন রিজলভ এলিমেন্টগুলো একসাথে হচ্ছে তখন আর্ট ক্রিয়েট হচ্ছে, এবং আর্টটা যখন একটা মেসেজ প্রোভাইড করতেছে তখনই কি হচ্ছে, আমাদের সমস্যাটা সমাধান হচ্ছে। কিসের মাধ্যমে? এই ফুল গ্রাফিক ডিজাইনটার মাধ্যমে, ওকে, গ্রাফিকটার মাধ্যমে। সো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, আমরা একটু দেখার চেষ্টা করব ডিজাইনটা আসলে কি। দেখেন, ডিজাইনের সাথে গ্রাফিকের পার্সোনাল কোনো সম্পর্ক নাই। যখন আমরা একসাথে করতেছি তখন ওরা সম্পর্কটা ক্রিয়েট হচ্ছে, কারণ ডিজাইন পুরো বিষয়টা ডিফারেন্ট একটা বিষয়, ঠিক আছে? সাপোজ ডিজাইন আমরা কিভাবে করতে পারি? আমরা চাইলে খাতা কলম দিয়ে ডিজাইন করতে পারি, পেন্সিল দিয়ে করতে পারি, পাথর দিয়ে করতে পারি, গাছ দিয়ে করতে পারি, এনি কাইন্ড অফ এলিমেন্ট দিয়ে আমরা ডিজাইন ক্রিয়েট করতে পারি। বাট যখন আমরা গ্রাফিক্যাল এলিমেন্ট দিয়ে ডিজাইন করবো তখন এটা গ্রাফিক ডিজাইন হবে। বাট এখানে দেখেন ডিজাইনের সংজ্ঞাটা কিভাবে আমি একটু ডায়াগ্রাম আগে দেখানোর চেষ্টা করছি। ইউর থিঙ্কিং, প্ল্যানিং, রিসার্চ এবং প্রবলেম সলভিং, এই প্রত্যেকটা বিষয় আমি আপনাদের এই এখনই আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আমি থিঙ্কিং করতেছি, কিভাবে প্ল্যানিং করতেছি, কিভাবে রিসার্চ করতেছি। আচ্ছা, থিঙ্কিংটা কি? আমি একটা ডিজাইন করব, আমাকে আগে একটা প্রি প্ল্যান করতে হবে যে আমি ডিজাইনটা কার জন্য করতেছি বা কি করতেছি, এটা প্রি প্ল্যান। দেন প্ল্যানিং কি করতেছি, আমার এই প্ল্যানিং এ আসবে হলো আমি আসলে কি দিয়ে ডিজাইন করব, আমি গ্রাফিক এলিমেন্ট দিয়ে করব, আমি কাঠ দিয়ে করব, নাকি পাথর দিয়ে করব, নাকি মাটি দিয়ে করব। এই প্ল্যানিং এ এসে আমরা যদি ডিসাইড করি গ্রাফিক্যাল এলিমেন্ট দিয়ে ডিজাইন করব, সেক্ষেত্রে ডিজাইনটা আমি ওখানে করার চেষ্টা করব। দেন পরবর্তীতে রিসার্চ, দেন হলো প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং এ কি হয়? প্রবলেম সলভিং এ কিন্তু আমার ডিজাইনটা যখন দ্বারা হয় তখন প্রবলেম সলভিংটা হয়। বাট এখানে একটা বিষয় দেখেন, জাস্ট সিম্পল একটা বিষয় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। সাপোজ আপনার থিঙ্কিংটা কিরকম হতে পারে? সাপোজ আপনি একটা রেস্টুরেন্টের মেনু ডিজাইন করবেন, ওই মেনু ডিজাইনটা বাচ্চাদের জন্য, মিড লেভেল এবং বয়স্ক লোক সবাই ওখানে সব ধরনের খাবার আছে। বাট একটা বাচ্চা যখন একটা মেনু দেখবে, ওই বাচ্চা কিন্তু পড়ালেখা জানে না, সে এবিসিডি চেনে না, সে হয়তো খাবারের নাম জানে না, বাট সে কি করবে, সে কিন্তু খাবারের ছবিটা দেখবে। তখন আপনাকে ওই ডিজাইন করার সময় আপনাকে প্ল্যানিংটা এভাবে করতে হবে, থিঙ্কটা এভাবে করতে হবে যে আমি ওই ডিজাইনে এমন কিছু অ্যাট্রাকটিভ ছবি রাখবো, এমন অ্যাট্রাকটিভ কিছু মেনুর খাবারের ছবি রাখবো যেটা দেখলে আসলে খেতে ইচ্ছা করে। এই যে আপনি প্ল্যানিংটা করলেন ইমেজ নিয়ে, বাচ্চাদের কথা চিন্তা করে, সাপোজ ওখানে কিন্তু আপনি জাস্ট খাবারের নাম লিখে একটা প্রাইস বসাই দিতে পারতেন। বাট আপনি যখন বাচ্চাদের কথা চিন্তা করতেছেন তখন একটা বড় একটা মেনু কার্ডে আপনি খাবারের ছবি প্লাস আপনি কি করলেন, প্রাইসটা প্লাস নামটা দিয়ে দিলেন। যখন বাচ্চারা দেখবে তখন সে ছবিটা দেখবে, বাচ্চা প্যারেন্টস যখন দেখবে তখন কিন্তু সে প্রাইসটা দেখবে। এই যে আপনি থিঙ্কিং করলেন আগে থেকে, দেন প্ল্যানিং অনুযায়ী আপনি ডিজাইনটা কন্টিনিউ করে আউটপুট দিলেন, দেন অডিয়েন্স খুব সহজে ওটাকে ক্যাচ করতে পারলো, এটা হলো প্রবলেম সলভিং। ওকে,